একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীকে আমরা, সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। কিন্তু আমরা সমগ্র পুলিশ বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নেই। আমরা বলেছি যারা অভিযুক্ত ব্যক্তি শুধু তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, আর পুরো বাকি পুলিশ বাহিনী যাতে সংস্কারের মধ্য দিয়ে জনগণের পক্ষের বাহিনী হিসেবে আবার কাজ করে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। প্রিয় বন্ধুগণ, আমরা আবারও শীঘ্রই সারা দেশে যাব জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে। আমরা সকল শিক্ষার্থীদের সাথে কথা বলবো, কারণ আমরা মনে করি এনসিপির জার্নিটাই হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই। ছাত্ররাই হচ্ছে আমাদের এই আন্দোলনের মূল চালিকা শক্তি। জাতীয় নাগরিক পার্টির এনসিপিরও মূল চালিকা শক্তি হচ্ছে ছাত্ররা এবং জাতীয় ছাত্র শক্তি। ফলে জাতীয় ছাত্র শক্তির সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা একত্রে আমাদের যে উপর যে অর্পিত দায়িত্ব দেশের জনগণ দিয়েছে, সেই দায়িত্ব আমরা মেনে সামনের দিকে আগাবো। জাতীয় ছাত্র শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সেই ভ্যানগার্ডের ভূমিকায় থাকবে, সেই প্রত্যাশা রইল। এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আবারও সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।